পাবনা সদর উপজেলার পাবনা সুজানগর মহাসড়কের পাশে দুবুলিয়াতে চলছে প্রাকৃতিকভাবে মধু সংগ্রহের কাজ। মৌমাছি দিয়ে প্রাকৃতিকভাবে সংগ্রহ করা হচ্ছে এই মধু। খাঁটি মধু কিনতে ভিড় জমাচ্ছে ক্রেতারা। অগ্রহায়ণের ধান কাটার পরেই পাবনা জেলা জুড়ে ব্যাপক হারে সরিষা চাষ করে কৃষকরা। গাছে ফুল আসতেই জেলার মৌচাষিরা আসেন পাবনা জেলার বিস্তীর্ণ এলাকায় ভিড় জমান মৌচাষিরা। তারাই তাঁবু খাটিয়ে 2 মাস ধরে মধু সংগ্রহ করে। যারা মধু কেনে আমি ডাইরেক্ট বলছি, আপনার সরাসরি আপনার মৌমাছির জেনে খামার আছে সেই জায়গা থেকে আপনারা মধু সংগ্রহ করে নিয়ে যাবেন। মধু চাকেতেন কাটিয়ে নিয়ে যাবেন, কোনো ভেল পাবেন না। আমি 15 বছর এই মধু আবাদ করতেছি। দীর্ঘদিন আপনার মনে হইবেন যে যারাই মৌমাছির ওই পাগের চাক কাটে তারা মধু আপনার দোকানে দোকানে দেয়, ওরা ভেজাল মধু খাওয়ায়। আর আপনার মৌমাছির যারা চাষ আছে সরাসরি বাক্সতে আপনারা ভাঙিয়ে নিয়ে যাবেন। দীর্ঘদিন আমি ব্যবসা করতেছি, এই শস্যা ফুলে অন্যান্য জেলাও আমি যাই। আপনার মধু উৎপাদন আমার ভালো আছে। চাক আপনার মনে হবেন আমার 800 চাক আছে, 100 বক্স আছে। আপনার যার দরকার থাকে আপনার সরাসরি আসবেন, আমি ভাঙিয়ে দিয়ে দেবো। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে ক্ষেতের পাশে বক্স রাখেন তারা। এই বক্সে থাকে তাদের পালনকারী একটি স্ত্রী, পুরুষ এবং অসংখ্য শ্রমিক মৌমাছি। সকালে খুলে দেয়া হয় সেই বক্স, আর সঙ্গে সঙ্গেই মৌমাছিরা ছড়িয়ে পড়ে সরিষার জমিতে। মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে আবার বক্সে ঢুকে যায়। বক্সের মধ্যে চাক বানিয়ে সেখানে মধু সঞ্চয় করে মৌমাছিরা। মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে মৌমাছি চাষিরা। তেমনি আবার সরিষা ফুলের ক্রমাগত পরাগ মিলনের ফলে বাড়ছে সরিষার ফলনও। এটা রেগুলারই খাই, আমার ফ্যামিলির সবাই খায়। আসলে এখান থেকে মধু নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে প্রাকৃতিকভাবে মধু সংরক্ষণ করা হয় এবং হচ্ছে এটা সবাই দেখে শুনে নিতে পারে। এখানে সাধারণত কোনো ডুপ্লিকেট কোনো মধু বিক্রি করা হয় না। দোকান থেকে নেওয়া হয় না এই কারণে যে দোকানে বিভিন্ন রকম চিনি মেশানো বা মিষ্টির রস নাকি এগুলো দেয়। তো এই জন্য দোকান থেকে মধু না নিয়ে আমি প্রত্যেক বছর এখান থেকে মধু সংগ্রহ করি। আসলাম দেখতে কিভাবে মধু উৎপন্ন হয়, এসে ভালো লাগলো, তো নিতে ইচ্ছা করতেছি। আমার বাসা পাবনা শহরে। আমি শহর থেকে এখানে আমার এক আত্মীয়র বাসায় যাচ্ছিলাম, তো চলতি পথে দেখলাম যে এখানে প্রাকৃতিক পরিবেশে মধু সংগ্রহ করা হচ্ছে। তো আমার মন চাইলো যে একটু দেখি। আমি এসে দেখলাম যে এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় এখানে মধু সংরক্ষণ করে ওনারা বিক্রি করছেন। আসলে এত সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশে মধু সংগ্রহ করে বিক্রি করা, এটা আসলে সব সময় সারা বছর পাওয়া যায় না। এটা সাধারণত শীতের সময় দেখা যায় আর কি। এই কারণে আমার এখান থেকে মধু কিনতে আসার। স্বাভাবিকভাবেই উপকৃত হচ্ছে কৃষকরাও। এভাবেই ভিন জেলা থেকে আসা এবং মধু ও সরিষা চাষিরা একে অপরের পরিপূরক হয়ে উঠছে। পাবনা থেকে সোহাগ হোসেন বাপ্পির রিপোর্ট, আমার বার্তা।